শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছি আর এখন বাজে হচ্ছে ওই 8:45 মতো। মেয়েকে হচ্ছে এক্ষুনি একটু আগে স্কুলে পাঠালাম, শুভই গিয়ে দিয়ে আসলো। আর তারপর হচ্ছে এই তো সংসারের কাজে লেগেছি। তো পুজোর আগে তো ঘর ঝাড়াঝড়ির একটা ব্যাপার থাকে, তবে আজকে প্রায় 3 বছর হয়ে গেল, 2022 সালে বোধহয় ঘরে যে জিনিসপত্রগুলো দেখছো, যে কয়েকটা রয়েছে ফার্নিচার, তো সেইগুলো সেই যে 2022-এ এই একই রকম রয়েছে, তখন থেকে এভাবে করে রয়েছে। তো ভাবলাম আজকে একটু জিনিসগুলো না উলট পালট করে নিয়ে হচ্ছে একটু ঘরটাকে মোটামুটিভাবে এখন পরিষ্কার করব, কারণ এখন পুরোপুরি পরিষ্কার করতে পারবো না আজকে। আর তারপর হচ্ছে যেহেতু একা হাতে আমাকে করতে হবে, তাই অল্প অল্প করে করতে হবে। একদিনে পুরোটা করা সম্ভব হবে না, কারণ অতিরিক্ত বেশি খাটনি হয়ে গেলে না নিজেরই অসুবিধা হবে। যাই হোক, আজকে ভাবলাম অল্প এই জিনিসপত্রগুলো এদিক ওদিক করে নিই, কারণ একই রকমভাবে সেই আজ 3 বছর মতো হয়ে গেলে একই রকম রয়েছে। আর এদিকে বোঝো কাণ্ড, সেই মতো আর কি কাজে লেগে পড়েছি। আর এদিকে এই যে বাক্সটা আমি সরাতে গেছি, অমনি আর কি আমি ভয় পেয়ে গেছি। এই যে দেখছো বাক্সর ভেতরটাতে না বোধহয় কিছু একটা ঢুকে গেছে। কিছু বলতে ঘরে তো টিকটিকি আছে প্রচুর, বোধহয় টিকটিকি হবে। দিয়ে এ পাশটাতে এই যে ডান দিকটাতে আমি করতে গেছি, তো ডান দিকটাতে নড়বড় করেছে, অমনি ভয় পেয়ে গেছে। আর এখন দেখছি ওইভাবে করে ওঠাচ্ছি, দিয়ে এদিক ওদিক যেয়ে হচ্ছে আবার বারবার করে দেখে নিচ্ছি যে গেল কি না। ভীষণ ভয় লাগছে কোন দিক থেকে কোন দিকে, টিকটিকি যদিও, কিন্তু তাও গায়েটায় ঝাঁপিয়ে দিলে আর কি ভয় লাগে। যাই হোক, কোনো রকমে কভারটাকে তো আমাকে খুলতে হবে। তো এখন দেখছি কোথাও আর নড়বড় দেখতে পাচ্ছি না, তাই কোনো রকমে এই তো এইভাবে ভয়ে ভয়ে আর কি কভারটাকে কোনো রকমে খুললাম আর কি। আর আজকে তো ছেলের পরীক্ষা নেই, তো ভাবলাম ছেলের একটুখানি হেল্প করে দিলে ভালো হবে। আজকে যেহেতু পরীক্ষা নেই, তাই ভাবলাম আর তো পুজো বেশি দিন দেরি নয়, তো একটু একটু করে ঘরগুলোকে আমাকে সেই পরিষ্কার করতে হবে। জানলা আছে, দরজা আছে, সবটাই মোছামুছি ঝাড়াঝুড়ি এগুলো তো প্রায় দিনেই এমনি তো করে থাকি। তবে পুজো আসলে দেখবে একটু বেশি বেশি, যেমন চারিদিকে মনে হয় ঝুল অপরিষ্কার হয়ে যায়। যদিও অনেকে বলে যে ভাদ্র মাসে ঘর ঝাড়াঝাড়ি করতে নেই, তা আমিও ভাবছিলাম যে ভাদ্র মাসে করবো কি না। তবে এবছর দেখছি অনেকেই বলছে না, পুজো যেহেতু অনেকটাই সামনে, তাই অনেকেই ঘর পরিষ্কার করছে দেখছি। তো ভাবলাম চলো আমিও একটু একটু এখন শুধু এই সরাসরিগুলোই করবো আজকে, তেমন কিছু পরিষ্কার করব না, কারণ বরের আবার বি শিফটের ডিউটি রয়েছে। বরকে যদি বলতাম হেল্প করতে, তবে ও এখন ডিউটি থেকে আসলো, তো আবার হচ্ছে বি শিফটের ডিউটি রয়েছে, তাই এসে হচ্ছে চাটা খেয়ে শুয়ে পড়েছে। মেয়েকে আজকে স্কুল দিতেও যায়নি, বললো যে শুভকেই যেতে আর কি। তো তাই এই যে শুভকে বললাম একটুখানি ধরে দিতে, কারণ একার দ্বারা তো এইসবগুলো সম্ভব নয়, একা তো পারা সম্ভব নয়। তাও আলমারিটা কোনো রকম করে আর কি একাই করলাম, একটু সরাতে হলো তাই। আর এগুলো যেহেতু জিনিসপত্র রয়েছে, যে দেখছো একটার পর শোকেস, তার উপর টিভি, তো এইভাবে করে হচ্ছে ভারীও হয়ে গেছে, আর প্রত্যেকটা জিনিস তো আর নামানো সম্ভব নয়। আর জিনিসপত্রগুলো সাইডগুলো একটু আধটু করে যে ফাঁকগুলো রাখা রয়েছে, তো ওগুলো যেগুলো আর কি হাত যায় না, যেগুলো হাত যায় ঝাঁটা যায়, সেগুলো তো ঝুল ঝেড়েই নিই। তবে সবসময় তো একদম সেই যেগুলো কোনা, যেমন টিভিটার এই পাশটাতে একদম তো সে জায়গা ছিল না, তো প্রচণ্ড ঝুল দেখছে একদম আর তারপর অনেক কিছু জিনিসপত্র জানো তো পড়ে গেছে নিচটাতে, খেয়াল করা হয়নি অতটাও। আর যেমন যেমন জিনিসগুলো সরাচ্ছি, তেমন আর কি ওই পাশগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি, ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন শুকনো কাপড় করে ঝাঁট মুছে নিচ্ছি আর ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে আর কোনো রকমে ভেজা কাপড় দিয়ে মুছছি না, কারণ পরে অন্য দিন পরিষ্কার করবো, এখন এগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর ঘর আবার ঝাঁট দেওয়া রয়েছে, মোছা রয়েছে, ওগুলো তো সব করতে হবে। রান্নাবান্না সবটা সংসারের কাজ তো রয়েছে, তো সেই জন্য একদিনে যদি সবটা করতে যাই না, অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই আর কি যেহেতু ভাবলাম আজকে একটু সরাসরিগুলো করে নিই, এটা একার দ্বারা যেহেতু সম্ভব নয়, তাই আর কি করে নিচ্ছি। তারপর বাদবাকি কাজগুলো তো আমি একাই করে নেবো কোনো রকমে। এদিকে এই যে বাক্সটাকে দিলাম এই জায়গাটাতে রেখে, আর শোকেসটাকে এ পাশে। রুমের মধ্যে খুব একটা হিজিবিজি জিনিস আমার পছন্দ নয়, একটা খাট, একটা আলমারি, একটা শোকেস বা ড্রেসিং টেবিল, কোনো একটা হলে বাস এই 3টে জিনিসই না রুমের মধ্যে বেশ ভালো। তবে ওই যে আমার বাক্সটা সেই প্রথম দিকে রয়েছে, আর অনেক জিনিসপত্র রয়েছে তো ওটাতে, তাই ওটাকে কোথায় ফেলে দিই এখন, যেহেতু কোনো উপায় নেই, তাই ঘরটাতেই থাকলো। আর এই যে সবটা হচ্ছে সরাসরি করা হয়ে গেল, এখন সব শেষে রয়েছে এই যে খাটটা। তো খাটটাও প্রচণ্ড ভারী, আমি তো পুরোপুরি হাঁপিয়ে যাচ্ছি। ছেলেকে বললাম দাঁড়া একটুখানি বসি, তারপর হচ্ছে আবারও করছি।
মানে দুজনে করছে, ও একটু এদিকে করছে, আমি ওদিকে থেকে ঠেলছি, আর নিচে থেকেই করতে হচ্ছে, ঠেলতে হচ্ছে, নাহলে উপর দিক দিয়ে হচ্ছে না। খাটটা আজ অনেক বছর হয়ে গেল, যত বছর বিয়ে হওয়া তত বছরই খাটটা, তো কোনো ঠিক নেই, যদি আবার ভেঙে টেঙে যায় এসবগুলো করতে তাহলে হয়েছে। তো আবার বকা খেতে হবে বরের কাছে যে এগুলো করার কী দরকার, এক তো ও তো করবে তো না, আবার যদি ওকে যদি বলতাম হেল্প করতে, যদি ঘরেও থাকতো না, মানে ছুটি থাকতো, তাহলেও যদি হেল্প করতে বলতাম তাতেও মানে ওর নানান কথা থাকতো। যাই হোক, এদিকে সরাসরি করা হয়ে গেল। এখন হচ্ছে একটু ভাবলাম মোছামুছিগুলো করে নিই, আর প্রচণ্ড ঝুল চারিদিকে, মানে এত ঝুল, খাটের তলাতেও প্রচুর ঝুল, ঝুলগুলোকে একটু পরিষ্কার করলাম আর ঝাঁটাতে করে। আর এখন এখানটা বললাম একটু মুছে নিই, যেহেতু এই সাইডটা একদম কোনাতে ছিল সেই কারণে। আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। ব্যাস তোমাদের কাছে এইটুকুই চাওয়ার, এইটুকুই আমাকে ভালোবাসা দিও, অবশ্যই পাশে থেকো। তো দেখো ওইদিকে ব্যাগ ট্যাগগুলো তো রেখে দিলাম, আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করার পালা। বিছানার মধ্যে তো অনেক কিছু চাপানো ছিল, তবে চাদরটা তো চেঞ্জ করতেই হবে। ভেবেছিলাম যে কালকে চেঞ্জ করব, তবে না, আজকে যেহেতু নোংরা হয়ে গেছে, ধুলো ধুলো হয়ে গেছে, তারপর হচ্ছে ভেবেছিলাম প্রথমে না ওই সামনের ঘরটাকে ধোবো আগে, নতুন ঘরটাকে, তারপর চেঞ্জ করব, কারণ ওই ঘর থেকে যখনই কেউ পা দিয়ে আসছে বিছানা চাপছে, বিছানাটা মানে ওই কী বলবো, মানে একটু সিমেন্ট সিমেন্ট ভাব হয়ে রয়েছে, এখনও পরিষ্কার করে ধোয়া হয়নি, যেহেতু কাজ এখনও একটুখানি বাকি রয়েছে তাই। যাই হোক, বিছানা চাদরটা তুলে তারপরে এই যে একটা পরিষ্কার চাদর এখন পেতে দিলাম, ভালো করে চারকোণ গুঁজে দিয়ে ভালো করে আর কি পেতে দিলাম চাদরটাকে। তারপর হচ্ছে ঘরটা আবার ঝাঁটপাট দেবো, পরিষ্কার করব। চাদরটাকে এখনকার মতো এই যে পেতে দিলাম। ছেলে একটুখানি হচ্ছে বসবে বই নিয়ে, পড়ে তো, মানে শুয়ে শুয়ে পড়বে, ওই যে চাই ওর বাবা বারান্দাতে শুয়ে রয়েছে সেই কারণে। তো দেখো এদিকে আমি মনে হচ্ছে যে, মানে তখন খেয়াল করিনি, ঝুল নিয়ে দেখো মনে হচ্ছে আমার কানের কাছে একটা ঝুল রয়েছে। যাই হোক, এগুলো বেশ মানে যেগুলো একটু বড় বড় ছিল, কুটটা ছিল ওই আলমারির তলাতে নিচেটা দিয়েছিলাম, তো ওগুলো ফেলে দিলাম। আজকে তো মঙ্গলবার, ডাস্টবিনের গাড়িটাও আসতে পারে, মানে ঠেলাটা, তো দিয়ে দেবো, সব জড়ো করে রেখেছি। তো একবার হচ্ছে ওগুলো হাতে করে গিয়ে ফেলে আসলাম, কারণ এত ধুলো ঝাঁটাতে করে যাবে না। তারপর এখন হচ্ছে আবারও একবার ঝাঁটপাট দিয়ে নিয়ে, এখন ঝাঁট দিয়ে চলো বের করে দেবো এখানে এই ঘর থেকে। তারপর দেখো দরজা টরজাগুলো এখন মোছামুছি করছি না, ওগুলো হচ্ছে পরে একদিন করবো, মানে আস্তে আস্তে করে করবো, যেদিন ছুটি থাকবে বা যেদিন কোনো তাড়া থাকবে না সেদিন আর কি। তো এই যে এখানটা না, এই যে সরাসরি করলাম, সবগুলো নিচে মোটামুটি কুট দেওয়া রয়েছে, তবে একটু একটু ঘরে দাগ পড়েই যায় সরাসরি করতে গেলে। সবটা তো একদম তুলে যদি পরিষ্কার মানে সরাতে হয়, তাহলে কি হয়, জিনিসগুলো সব বের করতে হবে, না ছাড়া তো হবে না। মানে সব আলমারি, তারপর হচ্ছে শোকেসে জিনিস বের করে হালকা করলে তবেই হবে, অত ভারী তো কেউ উঠাতে পারবে না। এই যে দেখো ডাস্টবিনের জন্য সমস্তটা দু প্লাস্টিক রেডি করে রেখে দিয়েছি, আর একবার সিটি শুনতে পেলাম, যাই হোক দিয়ে দেবো। ঝাড়টা দেওয়ার পরে আর কি দেখলাম সিটিটা আওয়াজ পেয়েছিলাম, দিয়ে আর কি দিয়ে দিয়েছি দুটো প্লাস্টিক। এইখানটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম, এখন খুব একটা পরিষ্কার করছি না, আর একটুখানি কাজ রয়েছে, আজকে যদি কমপ্লিট হয়ে যায় তো ভালোই হবে। তারপর হচ্ছে ভালো করে ঘরটাকে ধোবো। তো এই যে ছেলে এখন দেখতে পাচ্ছ কী করছে, শুয়ে শুয়ে শোবে, এই যে শুয়ে শুয়ে একটু পড়ছে আর কি। তো দেখো এখন হচ্ছে ঝাঁট তো দিলাম, যতই ঝাঁট দিই কেন না মুছলে কিন্তু ধুলো ভাবটা একদমই যায় না। আজকে যেহেতু বেশি বেশি ধুলো, সেই জন্য কিন্তু একদম জলের মানে বালতিটা যেটাতে ঘর মুছছিলাম সেটার যে অবস্থা হয়েছিল সে আর দেখার মতো নয়। আর এখানটা কেন জানি না কীরকম একটা যে মানে খাটটা এখানে ছিল, তো এখানটা কেমন একটা কালো কালো আঠার মতো হয়ে গেছে। তো আঠা টাইপের জিনিস, এবার জানি না আমার মেয়ে কোনো আঠা টাঠা ফেলেছিল না কী ছিল, মানে যতদূর হাত যেত ততদূর তো আমি মুছতাম, কিন্তু তারপরও দেখছি কেমন এখানটা ছিল। তবে ভালো করে ঘষে ঘষে আর কি মুছে দিলাম, তো চলে গেল, কিন্তু আঠার মতোই ছিল একটা কিছু এখানটাতে, দেখছি কালো কালো মতো লাগছে দেখতে। তো একটু চাপ দিয়ে ভালো করে হচ্ছে ঘষে ঘষে মুছে দিলাম, পরিষ্কার হয়ে গেলো সুন্দর মতো। তো চলো এখন রান্নাঘরটা মুছে দিলাম, সিঁড়িটা আজকে আর মুছলাম না, কারণ সিঁড়ি ছাদের মধ্যে একটা কাজ রয়েছে মিস্ত্রিদের, তো আজকে আর মুছলাম না, আজকে ঝাঁট দিয়ে দিয়েছি, কালকে মুছবো একবারে যদি আজকে কাজটা করে নেয় তাহলে। তো এই যে বারান্দাটা মুছে নিয়ে চলো এখন হয়ে গেল কমপ্লিট, এখন বাইরেটা হচ্ছে ঝাঁট দিয়ে নেবো। আর তারপর কাঁচা ধোয়াও রয়েছে আজকে, তবে বিছানা চাদরটা একটা কাচলাম না, কারণ হচ্ছে ওই যে অনেক মানে দেরি হয়ে যাবে সেই জন্য। পাপোশগুলো রয়েছে তো ওগুলো কাচিনি, শুধু হচ্ছে ওই ওই যে শুধু বাক্সর ঢাকাটাই কাচলাম, বাকিগুলো ভিজিয়ে রেখে দিলাম, ওগুলো কালকে যদি হয়তো কাচবো, মানে কালকে কাচবো আর কি। তো এখন এই যে সমস্ত কাজ সেরে স্নানটাও সেরে নিয়েছি, আর এখন এই যে ছাদের কাপড়গুলো মিলে আসলাম একবারে। আজকে তেমন খুব একটা রোদ দেয়নি, তবে গরম ভীষণ রয়েছে, এত গরম লাগছে না, আজ বেশ কয়েকদিন থেকে কিন্তু বেশ ভালো গরম লাগছে। তো দেখো মালা তালা কিচ্ছু রাখতে ইচ্ছা করছে না গলায়, তাই খুলে দিয়েছিলাম। আর কালকে রাত্রে তো ভালো মতো ঘুম হয়নি গরমের জন্য,
আর দেখো এখন সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি, তারপর যাব হচ্ছে ঠাকুর ঘরে পুজো করতে। তো চলো এখন পুজোটা সেরে আসি, তারপর তো রান্না বান্না রয়েছে। আর আজকে যে কী রান্না বান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো পুজোটা অফ ক্যামেরাতে দিয়ে নিয়েছি, প্রায় দিনে তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করে থাকি। পুজো দিয়ে এসে এদিকে হচ্ছে জলখাবার, ভাতটা ওদিকে বসিয়েছি, আর জলখাবার খাওয়ার জন্য বললাম একটুখানি বেসন বড়া করব। কালকের অল্প একটু আলু মাখা আর কয়েক পিস মাংস রয়েছে। তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্নাবান্না করি। তো সেই কারণে বললাম কি যে একটু বেসন বড়া, তো বেসনটা না কম ছিল, দিয়ে ওই আমি অল্প নিলাম আর শুভকে দিলাম অল্প মতো, আর ও আলু মাখাটা নিল বাকিটা। যাই হোক এখন রান্নাবান্নার পালা। তো আহিরের ডালটা তো হয়ে গেছে, আর আজকে যে রান্নাবান্না কী করবো তার তো কোনো ঠিক নেই, মানে সবজিপাতি কিছুই নেই। তো ঘরে থাকা জিনিসপত্র দিয়ে এখন রান্নাটা আমাকে সারতে হবে। তো বাদাম আর হচ্ছে পাঁপড়, তো এই দুটোকে ভাবলাম প্রথমে ভেজে নিই। ভাজা তো একটা কিছু করতে হবে, তবে আলু ভাজা করলাম না, কারণ মাংসটা কয়েক পিস রয়েছে, তো শুভর ওর বাবার হয়ে যাবে। তো অল্প করে তিথি যদি খায় তো খাবে, কোনো ঠিক নেই। আর তার সাথে করবো হচ্ছে আলু পোস্ত। তো ওই যে পাঁপড় কয়েকটা ভেঙে ভেজে নিয়েছি, তার সাথে বাদাম ভেজে নিয়েছি, টিফিনের মধ্যে ভরে রেখে দিলাম। আর এদিকে আলু টমেটো, একটা টমেটো দিচ্ছি আলু ওই যে পোস্ত করার জন্য। পোস্তটা শিলের মধ্যে বেটে নিলাম, কারণ কারেন্ট নেই। এক তো গরম দিচ্ছে বেশ ভালোই, আর কারেন্টগুলো ভীষণ ডিস্টার্ব করছে, সব সময় যেতে আছে কারেন্ট। যাই হোক এখন পোস্তটা হয়ে গেছে রেডি, মানে রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে বরকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন 1টা বাজে। তো সকাল থেকে নিয়ে এখন হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করলাম এখনকার মতো। ভাত দিলাম, তারপর কাজে পাঠালাম, তারপর রান্নাঘর পরিষ্কার করা, সমস্তটাই কমপ্লিট এখন। আর এই একটুখানি বসেছি, এখন কাপড়গুলো ছাদে রয়েছে, ওগুলো এখন আনতে যাইনি, তো পরে যাবো আর কি। আজকেও গরম বেশ আছে, তবে রোদটা একটু কম আছে। তো একটুখানি হচ্ছে বসে বসে মোবাইল দেখছিলাম, তো তখনই হচ্ছে একটা ফোন আসলো। কয়েকদিন আগে বরের জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম, তো সেই জন্য আর কি কুরিয়ার মানে যে দিতে এসেছে, তো ফোন করেছিল, তো সেটা নেওয়ার জন্য এই বাইরে বেরোলাম। তো বরের জন্য একটা প্যান্ট অর্ডার করেছিলাম। আসলে ভালো যে বাইরে যাওয়া আসার জন্য যে প্যান্টগুলো রয়েছে, তো এখন তো আর 500 টাকায় সেভাবে ভালো প্যান্ট পাওয়া যায় না, মোটামুটি 800, 850, 1000, তার উপরে তো আরও ভালো পাওয়া যাবে। তো সেরকম ধরনের প্যান্টগুলো যেগুলো মানে বাইরে পরার জন্য সেগুলো রাখা রয়েছে। তবে কি বলো তো, ওই যে ওই প্যান্টগুলো না প্রতিদিনের ইউজ বলো বা ডিউটি যাওয়ার জন্য না পরতে দিতে মানে ভালো লাগে না, মানে যখন কিছুদিন হয়ে যায় তারপরেও মনে হয় যে প্যান্টগুলো একদম খুব সুন্দর রয়েছে, আর ওগুলো ডিউটির জন্য মানে মনে হয় যে না ইউজ করাই ভালো। তো সেই জন্য একটু কম দামের মধ্যে এই যে অর্ডার করেছিলাম। তো মোটামুটি কাজে যাওয়ার জন্য, ডিউটি যাওয়ার জন্য এগুলো ঠিক রয়েছে, এমনকি টুকটাক এদিকে ওদিক যাওয়ার জন্য ঠিক আছে, মানে ভালো এসেছে। আর অনেক মানুষ দেখলাম নিয়েওছে, রিভিউ ভালোই রয়েছে, তাই অর্ডার করেছিলাম কম দামের মধ্যে। তো ওটাই আর কি এসেছিলো পার্সেলটা, তো পার্সেলটা দেখে নিয়ে রেখে দিলাম। আর তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে ছাদে গেছিলাম কাপড়গুলো আনতে। তো কাপড়গুলো সবটাই তো নিয়ে এসে এখানে রাখলাম, এখনও হচ্ছে গোছায়নি। তার আগে প্রথমে ভাবলাম বাক্সর কভারটা পরিয়ে দিই। কভারটা যেহেতু পরানো থাকে তো দিই কেমন জানি লাগে, ফাঁকা ফাঁকা দেখতে ভালো লাগে না। তো দেখো কভারটাকে পরিয়ে নিয়েছি, সুন্দর একটু কাচলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর তারপর যেগুলো থাকে সেগুলো সাজিয়ে নিয়েছি। আর এই তো ঘরটা তো তোমরা দেখলেই কীভাবে সাজিয়েছি, জিনিসপত্রগুলো পালট মানে একটু করে সুন্দর করে আর কি রুমটাকে একটু সাজিয়ে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।